এ ভাইস্তে, কি অবস্থা? এখানে এভাবে বসে আছো কেন? বসে আছি, টেনশন আছে তো, মানে শরীর খারাপ, হঠাৎ একটা ভ্যানটা নষ্ট হয়ে গেছে আজকে, কাছে টাকা পয়সা নেই, কি করা যায় ভাব। ভ্যান নষ্ট হয়ে গেছে? জি। তো সারাদিন আগে কাজ কাম করেছো? জি না। সারাদিন কারো কাজ কাম নেই? জি না। ভ্যান নষ্ট হয়ে গেছে, ভ্যান করে তো এখানে বসে থাকলে ভ্যান ঠিক হবে? ভ্যান নষ্ট হয়ে গেছে, ফল স্যার এখন ছুঁইছি, এখন কাছে টাকা পয়সা নেই, শুধু বাকিও দেবে না, এখন টাকার লাইন তো করতে হবে। এখন দেখ, ভাবছি কার কাছে কি করা যাবে, ভ্যান মানে পাবো। চলো দেখি ভ্যান তো করো, দেখি ভ্যান কি অবস্থা। বুঝলে 3,000 টাকা খরচ আমার ভ্যান। এই ভ্যান? জি। ভ্যানে কি হইলো কি? এই ঋণ বাদ যাবে, স্পোক টায়ার টিউ সব বাদ যাবে। তা ভ্যানের তো কই দেখে থাকতে ঠিক করছে কিনা ভ্যান? আমার প্রবলেম চাচা। এই মিস্ত্রি ভাই, এই ভাইস্তের ভ্যানের কি সমস্যা একটু বলেন দেখি শুনি। আর ভাই এই ভ্যান একেবারে রিল মিল যা আছে এই নিয়ে ফিরে দুমড়ে দাঁড়িয়ে টায়ার মায়ার বাসে একেবারে জীবন শেষ। মিস্ত্রি খরচ দিয়ে আমি জমিতে এতে 3,000 টাকা প্রায় উপরে যাবে। মানে ভ্যানের 3,000 টাকা খরচ আসছে? হ্যাঁ, প্রায় 3,000 টাকায় চলে যাবে মিস্ত্রি খরচ, স্পোক, টিউব, টায়ার, রিল সব দিয়ে। ভাইস্তের কাছে কয় টাকা আছে? আমার কাছে 1 টাকাও নেই। 1 টাকাও নেই? জি না। তা ভাই তাহলে কি আপনি মানে কাজ করে দিচ্ছেন? তা এখন টাকা পয়সার কোনো ব্যবস্থা কি হয়েছে না কি? না, কিছু হয়নি। এখন এই নেশা কাজ কি বলে ভ্যান ঠিক করতে দিল আপনার কাছে? বস কামছে এখানে দেখা যাচ্ছে বসে এই অবস্থা, গরিব মানুষ, তার ভ্যানটা এই অবস্থা। কারণ আমার কাছে আইটেম মিস্ত্রি চাষা, তুমি আমার এই যে একটু একটা ব্যবস্থা করতে, আমার ঠিক আছে করছি, দেখি টাকা পয়সার লাইন কিভাবে কি হয়। মানবতা দেখাইছেন? ওই দেখাচ্ছি কি করবো, গরিব মানুষ হইলে আমরা তো উদার মনে না। শোনো, জি। তাহলে এখন এই ভ্যানের 3,000 টাকা খরচ হলে 1 টাকাও কাছে নেই? জি না। তাহলে ক্যারিয়ারটা তো কি ব্যবস্থা করা যাবে? ভাই একটু কম দামে, আপনার কম দামের মধ্যে কত কত দিয়ে খরচ? মেলা তো প্রায় 3,500 টাকা খরচ। আমি বললাম যে 1,000 টাকার লাইন করো, আর বাদ বাকি আমি কি করবো, কম টম নেই আর কি করবো। মানে আপনার এখানে একটু বসি, মানে 3,500 টাকা বিল, এখন 1,000 টাকার ভিতরে হলি স্যাক্রিফাইস করা যায়, তাই না? গরিব মানুষ। ভাই তো বসো বসো, টেনশন করতে হবে না, এই যে এখানে এসো, এই যে এখানে এসো বসো। তাহলে আপনি একটু স্যাক্রিফাইস করেন, তাহলে ভ্যান সারের ব্যবস্থা কি আমরা করবো, বললে কি খুশি হওয়া যাবে? আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন, আপনাদের কিছু যদি হেল্প করতে পারেন। হ্যাঁ, তাহলে একটু ভালো হয়, তাই না? তাহলে ভ্যান ছাড়ার ব্যবস্থাটা দেখি আমরা কত দূর করতে পারি, ঠিক আছে? ভাই মিস্ত্রি ভাই, তাহলে আপনার খরচ, আপনি তো এখন তো টোটালি একটা হিসাব বের করেন নাই নাকি? আমি হিসাব করে ফেলেছি। হিসাব করেছে? হ্যাঁ, ও 3475 টাকা খরচ। 3400 মানে 3500। এখন আপনি আপনি একটু মানে স্যাক্রিফাইস করবেন। দেখো 3,3200 টাকা হলে তো একটা লাইন হয়। আমি তো গরিব মানুষ, আমি আর কত ছাড় দেবো, আমি তো এই থেকে খাই। তো এখন আমি শুনলাম যে আপনি নাকি একটু মানে টাকার প্রেসারও করেছেন, এখন আপনারও তো আর মাল মাটি কিনে নিয়ে এসে আপনার আমার সব কিনা জিনিস, আমার তার কিনে নিয়ে এসে আপনার আবার ইয়ে করতে আছে, সেখানে সেট করা লাগবে। তো এখন আপনি তো আর মানে কোনো জায়গাতে খাওয়া পাচ্ছেন না 3,000 টাকার মাল, সেই জন্য প্রেশার তো হবেই। এখন এই ভাসতে তো দেখি যে ওই জায়গায় সেই হসপিটালের সামনে কাদো কাদো ভাবে আছে। তো এখন আমি ভাসতের পাশে একটু দাঁড়াই, তা আপনি একটু হিসাবটা একটু কম কম করে এই 3,000 টাকার ভিতরে আপনি ইয়ে করবেন, বুঝছেন না? 3,000 টাকা কোনে দিয়ে দাও, তোমার ভ্যানের সব ক্লিয়ার। আর তা ভাই, 200 টাকা হইতো না ভাই ওই 200 টাকা আপনি কম নেন, কি বলবো, 200 টাকা কম নেন। ওই 3,000 টাকার ভিতরে ভ্যানটা আপনি ছেড়ে দেবেন, সে গরিব মানুষ, আবার ঠিক আছে তো গো। আপনি টাকা দেখে নেন, টাকা আমি দিলাম, যাই হোক, আর কি বলবো। আপনি ভ্যানটা হ্যাঁ মানে যত দ্রুত সম্ভব তার দিয়ে দেন। একেবারে মোটামুটি তার আজকে কিন্তু মানে কত দেরি হোক, ভাড়া মারি গেছে, কিন্তু ইশারা আগে ছেড়ে দিতে হবে। কিসার আগে দিয়ে দেবেন, ইশারা আগে দিয়ে দেওয়া চিন্তা ভাবনা করবো। তাহলে সে কিসার আগে দিয়ে দেবে, বুঝছো? তাহলে তোমার ওই ওই টেনশন আর করা লাগবে না। ভ্যান ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, এখন শুধু
এগুলো সেটিং এর মাল মাটি সব এসে গেছে তো ভাই? হ্যাঁ, সব চলে গেছে, রাজার দরকার সব চলে গেছে, শুধু সেটিং এর অভাব। শুধু সেটিং এর অভাবে সেটিং আচ্ছা ভাই, করতে নাই। আপনি তাহলে এখন আপনার মজুরি বা মাল মাটির দাম সব পেয়ে গিয়েছেন, একে ওই কি আপনি এখন সেটিং গুলো করে দেন, হ্যাঁ? তাহলে আর টেনশন রইল না, হ্যাঁ? না। তাহলে এখন একটু হাসতে হবে তো নাকি? যদি খুব ভালো আছে হ্যাঁ? তো এখন মনটা খুব ভালো লাগে। হ্যাঁ, মনে ভালো লাগছে, মনটা খুব ভালো তাহলে হাসতে হবে না? হ্যাঁ হ্যাঁ, দেখ আপনাদের ধন্যবাদ, আপনারা আল্লাহ বাইস রাখুক, ঠিক আছে, আল্লাহর দোয়া করি ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। আমাদেরকে আশেপাশে করুক। দর্শক সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।